প্রায় ৬৩ বছরের পর সন্ধান মিলেছে নিখোঁজ এক মার্কিন নারীর। তিনি জীবিত এবং সুস্থ আছেন, কিন্তু এতগুলো বছর কোথায় কিভাবে কেটেছে তার দিন এ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য মেলেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় হওয়া মামলাটি রিভিউ করার পর তার সন্ধান পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে। মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন তিনি। সালটি সেই ১৯৬২। ৭ জুলাই আমেরিকার নিজ শহরে রিডসবার্গ থেকে নিখোঁজ হন অড্রি ব্যাকবার্গ নামের এই নারী। সাউথ কাউন্টির শেরিফ চিফ মেইস্টার এক বিবৃতিতে বলেন, ব্যাকবার্গ তার নিজের ইচ্ছায় নিখোঁজ হয়েছিলেন। এতে কোনো অপরাধমূলক কাজ বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। শেরিফ বলেন, ব্যাকবার্গ এখন উইসকনসিনের বাইরে থাকেন, তবে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি শেরিফ। উইসকনসিন মিসিং পারসন অ্যাডভোকেসি নামক একটি অলাভজনক সংস্থার তথ্য বলছে, নিখোঁজ হওয়ার সময় অড্রি ব্যাকবার্গ বিবাহিত ছিলেন এবং তার 2টি সন্তান ছিল। বর্তমানে ৮২ বছর বয়স তার। নিখোঁজের কয়েকদিন আগে তার স্বামীর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। তিনি অভিযোগে উল্লেখ করেছিলেন, স্বামী তাকে মারধর করতেন এবং খুনের হুমকি দিতেন। অড্রে একটি উলের কারখানায় কাজ করতেন। নিখোঁজ হওয়ার দিন তিনি বাড়ি থেকে বের হয়ে নিজ কর্মস্থল থেকে পারিশ্রমিক তুলতে গিয়েছিলেন। ওই দম্পতির ১৪ বছর বয়সী শিশু পরিচর্যাকারী পুলিশকে বলেছিল, অড্রির সঙ্গে উইসকনসিন অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসনের দিকে গিয়েছিল সে। সেখান থেকে তারা দুজন একটি বাসে ইন্ডিয়ানাপোলিসের দিকে যায়। শেষ মুহূর্তে ভয় পেয়ে সে বাড়ি ফিরতে চায়, কিন্তু অড্রি ব্যাকবার্গ রাজি হননি। শিশু পরিচর্যাকারীর চোখের সামনে বাস স্টপ থেকে হেঁটে দূরে চলে যান অড্রি। সাউথ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, তদন্তকারী ব্যক্তিরা এই মামলার অনেক সূত্র ধরে তদন্ত চালিয়েছিলেন। শেষ পর্যন্ত এর আর অগ্রগতি হয়নি। চলতি বছরের শুরুতে পুরনো এই মামলা নিয়ে নতুন করে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শুরু হয়। গোয়েন্দা কর্মকর্তা আইজাক হ্যানসনই অবশেষে অড্রি ব্যাকবার্গকে খুঁজে বের করেন। আইজাক স্থানীয় সংবাদ মাধ্যমে ওয়াইআইএসএন-কে বলেন, ব্যাকবার্গকে খুঁজে পেতে অনলাইনে বংশ পরিচয় সংক্রান্ত একটি অ্যাকাউন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অ্যাকাউন্টটি অড্রির বোনের নামে খোলা ছিল। হ্যানসন আরও বলেন, অড্রি ব্যাকবার্গ এখন যেখানে থাকেন সেখানকার স্থানীয় শেরিফদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। পরে তিনি ব্যাকবার্গের সঙ্গে ফোনে প্রায় ৪৫ মিনিট কথা বলেন। সে সময় তার কণ্ঠে ছিল আনন্দের ছাপ। তিনি ছিলেন আত্মবিশ্বাসী, নিজের সিদ্ধান্তে স্থির। তার মধ্যে কোনো অনুশোচনা নেই। হ্যানসনের মতে, ওই নারী তিনি নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। তিনি নিজের মতো করে পথ বেছে নিয়েছেন এবং সেভাবেই নিজের জীবনটা কাটাচ্ছেন। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।